হাতে গোনা যে কয়েকটা লিটল ম্যাগাজিন 16 বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে নব সাহিত্য কমল পত্রিকা তাদের মধ্যে অন্যতম। নব সাহিত্য কমল পত্রিকা এবার শান্তিনিকেতনে প্রকাশিত হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব সাহিত্য কমল পত্রিকার সভাপতি কমল দে শিকদার সহ সভাপতি বিশ্বরূপ মুখোপাধ্যায়, সর্বাণী দাস, রমা চক্রবর্তী, সম্পাদক পিনাকি বসু, কোষাধ্যক্ষ শর্মিষ্ঠা সেন এছাড়া বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে শান্তিনিকেতনে বিশিষ্ট লেখক সৈয়দ গোলাম মাওলাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিশিষ্ট লেখক তাপস সাহাকেও সংবর্ধনা দিয়ে সম্মাননা জানানো হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। সাহিত্য কমল পত্রিকায় আপনাকে সংবর্ধনা জানানো হলো, কি বলবেন, কেমন লাগছে? এটা ওই পত্রিকার জন্য সাহিত্য কমল পত্রিকাটা আমরা চালিয়েছিলাম সেই কারণে। এই পত্রিকা চলাকালীন আমরা শান্তিনিকেতনের উপর দুটো বই দিচ্ছি, ফিরে দেখা শান্তিনিকেতন ও স্মৃতিচিত্রের প্রভাব এবং শান্তিনিকেতন অন্তরের বাড়ি। এই বই দুটো আমরা দুজনে মিলে করেছি এবং বই দুটো মোটামুটি নানা রকমের মার্কেটে যথাযথ জায়গা করতে। আপনাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো আজকে অনুষ্ঠানে, কি বলবেন এইটা বিষয়ে, কি বলবেন? না, সেটা সম্পাদনা সেটা অবশ্যই পত্রিকা। হ্যাঁ, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগবে, সম্পাদনা পেতে ভালোই। আপনার নাম? আপনার নাম? সৈয়দ গোলাম। নমস্কার। টিভি যখন অনেকদিন ধরে চলে, একটা টিভি যখন অনেকদিন ধরে চলে, তার মধ্যে অনেক সৃষ্টি হয়। আবার সেটা ছেড়েও যায়, ছেড়ে হচ্ছে সুন্দর অঙ্ক। এই যে ছেড়ে যাওয়া, এই ছেড়ে গেছে বলি আজ এতদিন বড় আমরা একই মন্ত্রে রয়েছি। এবং একটা জিনিস যখন চলতে থাকে, যখন সেটা গতি পায়, তখন সে তাকে থামানো যায় না। এইটাই আমাদের সবথেকে ভালো লাগার জিনিস। আমরা সম্বোধনা পাচ্ছি, সেটা বড় কথা নয়, বড় কথা পত্রিকাটা একদম দেখে আসছে। তবে হ্যাঁ, অনেকে কত মনে পড়ে যারা প্রথম থেকে ছিল, যেমন স্মৃতি বিকাশ থেকে ওখানে হারিয়েছে, এই নবাবকে গোপালকে হারিয়েছি, আরো অনেককে হারিয়েছি, জীবনকে হারিয়েছি, অরুণকে দেশকে হারিয়েছি। এই যে মুখগুলো অতি মুখগুলো যে হারিয়ে যায়, এইটাই পেতে থাকে। আসতে হবে, এই নিয়েই চলতে হবে। আমি এখানে আমার বক্তব্য শেষ। আমি ভালো একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে সে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্ব অনন্তয়ে দেশকালে অগণ্য তুমি আছো মনে চাহি আমি চাহি তোমার
এসেছি 2-3 বছর আগে আমার বন্ধু জলপাইগুড়ির কবি শশাঙ্ক শেখর আসলে এসেছিলাম দুপুরে কমলদার সঙ্গে কখনই পরিচয় হয় সেক্ষেত্রে আমি একেবারে লোকেশ অবস্থা কমলদার সঙ্গে এমন পরিচয় হয়ে গেল নির্মাণ করা জিজ্ঞেস হয়েছে আজকে বিভিন্ন জয়ন্তী উপলক্ষে যখন অনুষ্ঠান হচ্ছে তখন আমাদের নিজেদের কথা না বলে আমি ছোট্ট একটা রবীন্দ্রনাথের মূর্তি প্রদর্শন আছে সৃষ্টির প্রভাবিত বিশ্ব সেই রূপটা জানে সম্মান আধুনিক পরমাণু তত্ত্বে সাধারণ বিদ্যুৎ প্রবাহ ভালো দেয় তাপ দেয় তাতে বিদ্যুৎ দেখা দেয় কিন্তু বিদ্যুৎ কণা যখন বিশেষ সংখ্যার ও গতিতে আমাদের চৈতন্যের দ্বারা ঘা মারে তখনই আমাদের কাছে প্রকাশ পায় কোনটা দেখা যায় সোনা হয়ে কোনটা হয় শিশু বিশেষ সংখ্যক মাত্রা ও বিশেষ বেগের গতি এই দুই নিয়েই ছন্দ সেই ছন্দের মায়ামন্ত্র না পেলে ভূত থাকা অজ্ঞাত বিশ্ব সৃষ্টির এই ছন্দ রহস্য মানুষের শিল্প সৃষ্টিকে বিশ্ব শিল্পের রহস্যকে অনুসরণ করে মানব শিল্প সেই মূল রহস্য ছন্দে সেই রহস্য আলোক তরঙ্গ শব্দ তরঙ্গ রক্ত তরঙ্গ স্নায়ু তরঙ্গ বিদ্যুৎ